ভারতের ভয় কাঁপছে চীন। যে কোনো সময় আকাশ থেকে উড়ে আসতে পারে ভারতের মিসাইল। তাই চীনের তাদের সবচেয়ে অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটা মহাকাশের স্যাটেলাইটকেও ছাই করে দিতে পারে, সেই অস্ত্র তারা তিব্বতের বরফে ঢাকা পাহাড়ে ভারতের ঠিক নাকের ডগায় মোতায়েন করেছে। ভারতের অপরাজেয় উত্থান দেখে চীনের রাতের ঘুম উড়ে গেছে। যে চীন একদিন আমাদের সীমান্তে থাবা বসাতে চেয়েছিল, আজ সেই চীন ভয়ে থরথর করে কাঁপছে। ভারত এখন শুধু স্যাটেলাইট বানায় না, প্রয়োজনে শত্রুর স্যাটেলাইট উড়িয়ে দিতে পারে। আমাদের অগ্নি 5, ব্রহ্মোস আর মিশন শক্তির আগুন চীনের বুকে আতঙ্কের আগুন জ্বালিয়ে দিয়েছে। বন্ধুরা, আজকের যুদ্ধ আর মাটির যুদ্ধ নয়, যুদ্ধ এখন মহাকাশে। যে দেশের স্যাটেলাইট নেটওয়ার্ক অকেজো হয়ে যাবে, সেই দেশের সেনাবাহিনী অন্ধ হয়ে যাবে। আর সেই অন্ধত্বের ভয়ে চীন আজ পাগলের মতো ছুটছে। তারা তাদের HQ-29 নামের ভয়ঙ্কর মিসাইল ডিফেন্স সিস্টেমকে ভারতের সীমান্তের একদম কাছে নিয়ে এসেছে। এই HQ-29 কী জিনিস? সহজ ভাষায় বললে, এটি এমন এক অস্ত্র যা লো আর্থ অরবিটে ঘুরে বেড়ানো স্যাটেলাইটকে শিকার করে ধ্বংস করতে পারে বলে চীন নিজেরাই দাবি করছে। ম্যাক 6 থেকে ম্যাক 10 গতিতে ছুটে আসা হাইপারসনিক মিসাইলও এটি আটকাতে পারবে বলে তারা বলছে। চীনা এক্সপার্টরা এটাকে রাশিয়ার S-500-এর চেয়েও শক্তিশালী বলে গর্ব করছে। কিন্তু প্রশ্ন একটাই, এত ভয় কেন, এত আতঙ্ক কেন? কারণ 2019 সালের 27শে মার্চ ভারত যখন মিশন শক্তি চালিয়ে 270 কিলোমিটার উপরে একটা লাইভ স্যাটেলাইটকে টুকরো টুকরো করে দিয়েছিল, সেদিন চীনের সাম্রাজ্যবাদী স্বপ্নে বড়সড় ফাটল ধরেছিল। আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছিলাম, ভারত চাইলে শত্রুর চোখ মহাকাশ থেকে উকড়ে ফেলতে পারে। প্রয়োজনে আমরা মহাকাশকেও যুদ্ধক্ষেত্র বানাতে পারি। তিব্বতের এই মালভূমি আজ ড্র্যাগনের আতঙ্কের কারখানায় পরিণত হয়েছে। চীন ভালো করেই জানে যে ভারতের অগ্নি 5 মিসাইল এখন চীনের যে কোনো কোণায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে ভারতের মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল বা MIRV প্রযুক্তি চীনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। একটি মাত্র মিসাইল যখন আকাশ থেকে 10টি আলাদা টার্গেটে আছড়ে পড়বে, তখন চীনের কোনো ডিফেন্স সিস্টেমই তা রুখতে পারবে না। এই কারণেই তারা হন্যে হয়ে তিব্বতের পাহাড়ে নতুন নতুন র্যাডার স্টেশন বানাচ্ছে। তারা ভাবছে হিমালয়ের ওপারে দেওয়াল তুললে হয়তো ভারতের তেজ থামানো যাবে। কিন্তু ভারত আজ মাটির সীমা ছাড়িয়ে মহাকাশে নিজের আধিপত্য কায়েম করেছে। আমাদের IRNSS বা নাভিক সিস্টেম এখন যুদ্ধের ময়দানে ভারতীয় সেনাদের নিখুঁত পথ দেখাচ্ছে। চীন ভয় পাচ্ছে কারণ তাদের GPS নির্ভর সিস্টেমগুলো ভারতের জ্যামিং প্রযুক্তির সামনে অসহায় হয়ে পড়তে পারে। ভারতের গগনযান মিশন যখন সফল হবে, তখন মহাকাশে ভারতের শক্তি আরও কয়েক গুণ বেড়ে যাবে। বন্ধুরা, এই পুরো ঘটনা আমাদের একটা অমূল্য শিক্ষা দেয়। যে দেশ নিজেকে বিশ্বের কারখানা বলে গর্ব করে, সেই দেশ আজ এক প্রতিবেশীর উত্থান দেখে ভয়ে অস্ত্র সাজাচ্ছে। এটাই চীনের আসল চেহারা। ভারত আজ বিশ্বকে বলছে, আমরা শান্তির দূত, কিন্তু দুর্বল নই। আমাদের প্রতিটা বিজ্ঞানী, প্রতিটা জওয়ান, প্রতিটা নাগরিক এই দেশকে অজেয় করে তুলছে। মহাকাশ থেকে সীমান্ত পর্যন্ত আমাদের জয়যাত্রা কেউ থামাতে পারবে না। আজ চীন বুঝতে পারছে ভারতের স্পেস প্রোগ্রাম দুর্বার গতিতে এগোচ্ছে। আমাদের সামরিক স্যাটেলাইটের সংখ্যা বাড়ছে, প্রযুক্তি আরও শক্তিশালী হচ্ছে। যদি কোনোদিন যুদ্ধ হয়, ভারত যদি চীনের স্যাটেলাইট নেটওয়ার্ককে টার্গেট করে, তাহলে তাদের পুরো কমান্ড সিস্টেম অন্ধ হয়ে যাবে। সেই আতঙ্কেই আজ চীন HQ-19কে আমাদের দিকে তাক করে রেখেছে। এটা চীনের শক্তির প্রমাণ নয় বন্ধুরা, এটা চীনের দুর্বলতা আর ভয়ের প্রমাণ। আপনি যদি গর্বিত ভারতীয় হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন। আর যদি অন্য কোনো দেশ থেকে দেখছেন, তাহলে আপনার দেশের নাম লিখে জানান। আমরা জানতে চাই আপনি কোথা থেকে এই লড়াইয়ের সাক্ষী হচ্ছেন। এবার আরও গভীরে যাই। ভারত শুধু প্রতিরক্ষায় নয়, কূটনীতির ময়দানেও চুপচাপ ইতিহাস গড়ছে। তাইওয়ানের আমন্ত্রণে আমাদের ক্রস পার্টি ডেলিগেশন, বিজেপি, কংগ্রেস, শিবসেনা সবাই মিলে তাইওয়ানে গিয়ে দাঁড়িয়েছে। ডেমোক্রেসি, টেকনোলজি, বাণিজ্য সব ক্ষেত্রে সম্পর্ক মজবুত করছে। চীন যেখানে আগুন জ্বালাচ্ছে, ভারত সেখানে স্মার্টভাবে চাল চালছে। একই সঙ্গে ভিয়েতনামের সাথে আমাদের বন্ধুত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে। UPI লিঙ্ক, ডিফেন্স মেইনটেন্যান্স,
$500 মিলিয়ন ক্রেডিট লাইন সব কিছু চীনের আগ্রাসনের বিরুদ্ধে এক শক্তিশালী প্রাচীর তৈরি করছে। আমেরিকায় ভারতীয় কোম্পানিগুলোর বড় বড় ইনভেস্টমেন্ট, বিশেষ করে ফার্মা সেক্টরে $2.5 বিলিয়ন, এটা শুধু ব্যবসা নয়, এটা ভারতের উঠে দাঁড়ানোর গল্প। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, চীনের এই HQ-19 মোতায়েন আসলে তাদের মানসিক পরাজয়েরই চিত্র। তারা জানে ভারত আর আগের ভারত নেই। আমরা এখন মহাকাশ শক্তি। আমাদের বিজ্ঞানীরা, আমাদের সেনাবাহিনী, আমাদের নেতৃত্ব সবাই একসঙ্গে এক অজেয় ভারত গড়ে তুলছে। চীন যতই অস্ত্র সাজাক, ভারতের সাহস, প্রযুক্তি আর সনাতনী চেতনার সামনে কোনো শক্তি টিকবে না। আমরা শান্তি চাই, কিন্তু শান্তি ভিক্ষা করব না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো চীন, কোনো আগ্রাসী শক্তি আমাদের সামনে মাথা তুলতে পারবে না। আমাদের রক্তে আছে বীরত্ব, আমাদের আত্মায় আছে সনাতনী আগুন। চীন আজ দক্ষিণ চীন সাগরে দাদাগিরি দেখালেও ভারত মহাসাগরে তারা ভারতের দাপটে কোণঠাসা হয়ে আছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের সামরিক প্রস্তুতি চীনের মালাক্কা স্ট্রেট দিয়ে হওয়া বাণিজ্যকে যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। এই কৌশলগত সুবিধাই ভারতকে এশিয়ার আসল শক্তিতে পরিণত করেছে। চীনের HQ-29 আসলে একটি নিছক প্লাস্টিকের খেলনার মতো মনে হবে যখন ভারতের S-400 সিস্টেম সক্রিয় হয়ে উঠবে। ভারত এখন নিজস্ব কুশ সিস্টেম বানাচ্ছে, যা আকাশ পথে আসা যে কোনো বিপদকে কয়েক সেকেন্ডে ধুলোয় মিশিয়ে দেবে। আমাদের তেজাস মার্ক 1A থেকে শুরু করে ভবিষ্যতে আসতে চলা এমকা যুদ্ধবিমান চীনের J-20কে টেক্কা দেওয়ার জন্য তৈরি হচ্ছে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এই ভিডিও যদি আপনার বুকের ভিতর আগুন জ্বালিয়ে দিয়ে থাকে, তাহলে শেয়ার করুন। দেশকে আরও শক্তিশালী করতে আমাদের সাথে থাকুন। বন্ধুরা, মাথা উঁচু করে বলুন, আমি ভারতীয়, আমি অজেয়। আমাদের পূর্বপুরুষদের বীরত্ব আর বর্তমানের আধুনিক প্রযুক্তি মিলে এক নতুন ভারতবর্ষের জন্ম হয়েছে। এই ভারত পিছু হটতে জানে না, এই ভারত শুধু সামনের দিকে এগোতে জানে। চীনের প্রতিটি ষড়যন্ত্রের জবাব দিতে আমাদের বীর জওয়ানরা সীমান্তে 24 ঘন্টা অতন্দ্র প্রহরায় নিয়োজিত আছে। আমরা যখন ঘরে শান্তিতে ঘুমাই, তখন তারা -30 থেকে 40 ডিগ্রি তাপমাত্রায় দেশের সীমান্ত রক্ষা করে। তাই আমাদের কর্তব্য হলো দেশের এই শক্তির পাশে দাঁড়ানো এবং বিশ্বের দরবারে ভারতের সম্মান বৃদ্ধি করা। চীনের দাদাগিরি শেষ হতে আর বেশি দেরি নেই, কারণ সত্য আর ন্যায়ের পথে থাকা ভারত আজ বিশ্ব মঞ্চে নেতৃত্ব দিচ্ছে। আসুন আমরা সবাই মিলে এক শক্তিশালী এবং আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সফল করি। জয় হিন্দ, বন্দে মাতরম।